উপস্থিতি। মাওলানা সাইদি মুক্তি আন্দোলন পরিষদের তরুণ সমাজকে নিয়ে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ভাই মারুফ কয়সর মারুফ। এ পর্যায়ে আমি অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য ভাই কয়সর মারুফকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্ত এর জন্য আমি কিছু বললাম না, তবে আমি শুরুতে একটা কথা বলতে চাচ্ছি যে বাবা গেছেন শ্বশুর বাড়ি, মা গেছেন বাপের বাড়ি, খালা গেছেন বাপের বাড়ি, বাচ্চারা গেছে নানা বাড়ি, দাদা গেছে বেয়ারি বাড়ি, কিন্তু কেউ কারোর সাথে দেখা নাই। কিন্তু আসলে সবাই গেছে এক জায়গায়, ঠিক আছে? আওয়ামী লীগের যারা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যারা গঠন করেছে তারা সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। আর আপনারা এটা জানেন যে শেখ মুজিব যখন 1973-তে যে অ্যাক্ট গঠন করা হয়েছিল, আপনারা জানলেন ইসলামিক থিঙ্কার এক ভাই বলেছিলেন যে বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, তখন তারা বাংলাদেশে আগুন তুলে দিল, বলছিল না বাংলাদেশে যুদ্ধ অপরাধী আছে। যখন আইনমন্ত্রী বললেন না আমরা যুদ্ধ অপরাধীর বিচার করব না, আমরা মানবতা বিরোধীর বিচার করব, তখন তারা বলে যুদ্ধ অপরাধী বাংলাদেশে নাই। তাহলে প্রমাণ হলো বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, মানবতা বিরোধী আছে। আর তারা মানবতা বিরোধীদের অ্যাক্ট 1970-তে যেটা করছে, সেকশন 3-তে সাবসেকশন 2 এবং সাবসেকশন A-তে বলা হয়েছে যে মানবতা বিরোধী আর যুদ্ধ অপরাধী এক নয়। আর সেকশন 3 সাবসেকশন 2 সাবসেকশন B-তে বলা হচ্ছে যে ওয়ার ক্রাইম আরেকটা জিনিস। তাহলে দুই ভিন্ন রকম। আর সেই সময় যাদেরকে লিস্ট করা হয়েছিল, প্রথমে 1 লক্ষকে লিস্ট করা হয়েছিল, তারপরে কমিয়ে আনে 60,442 জনকে লিস্ট করা হয়েছিল। পরিশেষে ওয়ার ক্রাইম যে তদন্ত কমিটি তখন 775 না 35 জনকে তারা এটা তদন্ত কমিটি ঘোষণা করেছিল। সেইখানে আল্লামা সাইদির কোনো নাম নাই, বাংলাদেশে যেসব ইসলামী থিঙ্কার তাদের কোনো নাম নাই। তাহলে এদেরকে প্রশ্ন রাখি, সেই সময় কোন লিস্টে ইজি হয়েছিল, কারণ গঠন করতে ইজি হয়েছিল। সেই সময়ের বয়স ছিল 3 বছর। আমার স্বাধীনতার সময় জন্ম হয় না, এই জন্য আল্লাহ লাখ শুকরিয়া, যদি জন্ম হইতো তাহলে যুদ্ধ করে যেতাম। তাহলে প্রশ্নটা হলো যে এখন সেই লিস্ট অনুযায়ী আমরা বিচার চাই। মানবতা বিরোধী যে লিস্ট করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী আমরা বিচার চাই, কিন্তু সাইদি সাহেবের বিচার চাই না। সাইদি সাহেব কোন যুদ্ধ অপরাধী নয়, মানবতা বিরোধী নয়। আর তারা গ্রামে গ্রামে গিয়ে অশিক্ষিত মানুষ যারা গরু রাখে, কৃষক, এদেরকে জিজ্ঞাসা করে সাইদি সাহেব কি করছে। কারণ বাপ বানায় বলে যে আমার বাবার জায়গা ছিল আর সাইদি সাহেবের দূষক ছিল। আজ পর্যন্ত কোন প্রফেসর, মুক্তিযোদ্ধা, বড় বড় যেসব জেনারেল ছিলেন, আপনারা জানেন মেজর জলিল সাইদি সাহেবের হাতে ধরে বলছেন বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য। আপনারা সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান হাতে ধরে বলছেন বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য। তাহলে সাইদি সাহেব যুদ্ধ অপরাধী নয়, মানবতা বিরোধী নয়। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী যে আরেকটা বলে যে চিরনি অভিযান করে উপায় খুঁজতেছে, তার মাথায় কোনো উপায় আছে, তার মাথায় কোন খোঁজার জন্য সে চেষ্টা করি, জাতীয় লোকন পাওয়া যাবে না। সেই জন্য আমরা চাচ্ছি সাইদি সাহেবের মুক্তির জন্য আমরা এখানে আন্দোলন করব এবং শেখ হাসিনাকে বলতে চাই সাইদি সাহেবকে ছেড়ে দাও। আমরা বাংলাদেশের সব মুসলমানরা সাইদি সাহেবের পক্ষে তোমাকে নামে বসে ছাড়বে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।